लोकनाथ संघेर विशेष एक अनुष्ठान दिए आज मेलार शेष दिन। एकटू तो मन खाराप करछेई, सेई संगे आगामी बछरेर जोन्नो वेट करे थाकारो एकटा आनंद आछे। नमस्कार बंधुरा, अर्पितार डायरी चैनेले आमी अर्पिता तोमादेर स्वागतम जानाच्छि। सेई संगे रइल आमार एत्तो भालोबासा। तो এই বছরটা না সেইভাবে ভালো ঘুরতে পারিনি, যেহেতু কর্তামশাই বাড়ি ছিল না আর ভাইও বাড়ি আসেনি, আর কিন্ডারজয় যেহেতু ছোট ছিল ওই জন্য খুব অল্প টাইমের জন্য যেটুকু সময় গেছি সেইটুকু টাইমই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। তো ভিডিওর শুরুতেই আমি বলেছি আজ গাজনা মাঠে মানে লোকনাথ সঙ্গে বিশেষ অনুষ্ঠান আছে। বিশেষ অনুষ্ঠান বলার কারণ হলো আজ আছে দৃষ্টিহীন ও প্রতিবন্ধীদের অনুষ্ঠান। প্রতি বছরে এই অনুষ্ঠানটা হয়ে থাকে। আগে বিশেষ তেমন কোনো কিছু হতো না, কিন্তু গত 5 বছর ধরে এই অনুষ্ঠানটা না ভীষণ ভালো হয়। বাঁকুড়া থেকে একটা অনুষ্ঠানের টিম আসে যারা কিনা এত সুন্দর করে অনুষ্ঠানটা তুলে ধরে যে মাঠে লোক ধরে না। আর সবথেকে অবাক করা কথা কি জানো, এরা প্রত্যেকেই কেউ দৃষ্টিহীন, কেউ প্রতিবন্ধী, কেউ আংশিক দৃষ্টিহীন। এই মানুষগুলো আসে এবং তাদের প্রতিভা তুলে ধরে। আমরা যারা নিজেদেরকে স্বাভাবিক বলে বিবেচনা করি, তারপরেও এটা কেন পারি না, ওটা কেন পারি না, এটা হলো না কেন, ওটা হলো না কেন বলে আক্ষেপ করি, কিন্তু এদের দেখলে সেই আক্ষেপটা আর করা হয় না। এত ভালোভাবে এরা জীবনটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, জীবনে চলার পথে এরা কত সুন্দরভাবে নিজেদেরকে তুলে ধরছে তা বলার অপেক্ষা রাখে না। তো চলো তোমাদেরকে কিছুটা অংশ দেখাই। আমি না বেশিক্ষণ ছিলাম না, কারণ আমি এই গত 4 বছর প্রত্যেকবারই এই অনুষ্ঠানটা দেখি, কোনো বাড়ি মিস করি না। এবার যেহেতু কিন্ডারজয় ছোট, তাই আমি বাড়ি চলে এসেছিলাম। প্রথমে নাচের ভিডিওটা করেই আমি বাড়ি চলে এসেছি। আর আমার মা, কাকিমা, ওই বাড়ি থেকে বুনু, জেঠিমারা এসেছিল, তাদের সঙ্গে বসে দেখেছে। আর মাকে বলেছিলাম, মা তুমি কিছু ক্লিপ ভিডিও করে নিয়ে এসো। তো মা কিছু নিয়ে এসেছে, তো সেইগুলোই আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তবে যে বিশেষ যে অংশটুকু সেটুকুই আমি দেখাতে পারলাম না, কারণ ওটা না সবার শেষে হয়, আর সেটা মা অত রাত অবধি ছিল না, যেহেতু আমি আর কিন্ডারজয় বাড়িতে ছিলাম তাই। তো ওটা ছিল হচ্ছে পার্বতী জানার পা দিয়ে সমস্ত কাজ করা। পার্বতী জানাকে তোমরা হয়তো অনেকেই চিনে থাকো বা জেনে থাকো, আর যদি যারা চেনো না জানো না অবশ্যই তাদেরকে বলি, পার্বতী জানা হচ্ছে এমন এক মেয়ে যে জীবনযুদ্ধে ভীষণভাবে জয়ী। পা দিয়ে সে এমনভাবে সবজিগুলো কাটে, আমাদের যাদের হাত আছে তারাও হয়তো অত সুন্দর করে কাটতে পারছে না। সে এত সুন্দর করে গোল রুটি বানায়, মানে আমি প্রত্যেকবারই দেখেছি সে আসে। সে দিদি নাম্বার 1 যে জি বাংলার একটা বড় অনুষ্ঠান সেখানে গেছিল, ভীষণ সুন্দর গোল রুটি বানায়, তার সঙ্গে পা দিয়ে সে সন্ধ্যা প্রদীপ দেয়। তার যে দুটো হাত নেই সেটা সে কোনো অংশেই বোঝা যায় না, সমস্ত কিছু সে পা দিয়ে করতে পারে। তার মানে বুঝতে পারছো, আমরা যারা জীবন নিয়ে আক্ষেপ করি, এটা নেই স্বাভাবিক, যারা নিজেদেরকে স্বাভাবিক বলে বিবেচনা করে থাকি, তবু আক্ষেপ করি এটা কেন হয়নি, ওটা কেন হয়নি, কিংবা পারি না, কিংবা করার চেষ্টা করি না। কিন্তু তাদের দেখো একটা অংশ না থেকেও তারা কত ভালোভাবে তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাদের মতন জেদ, বুকে আশা নিয়ে যদি আমরাও আমাদের সমস্ত কাজ করি, তাহলে জীবন যুদ্ধে আমাদেরও কখনো হার মানতে হবে না, আমরাও এগিয়ে যাব। সঙ্গে অবশ্যই আসে আরও অনেকে যারা খুব সুন্দর নাচ করে, গান করে। গানের কথা বলতে গেলে প্রিয়াঙ্কার কথা না বলে পারা যায় না। একটা মেয়ে আছে খুব সুন্দর গান গায়। এই দেখো, এই যে দর্শকদের মধ্যে যে গ্রে কালারের গাউন পরে রয়েছে না, ওই মেয়েটাই হলো প্রিয়াঙ্কা, যে কিনা সম্পূর্ণ দৃষ্টিহীন। আর তারই অনুষ্ঠানের যে পরিচালনার দায়িত্বে আছে, সে প্রত্যেকবার এইভাবে ধরে নিয়ে যায়, আর এইভাবে দর্শকদের মাঝখান থেকে সে এইভাবে গান গেয়ে তারপরে স্টেজে যায়। আর সেই সঙ্গে ভিড়টা দেখো, মানে প্রত্যেকবার বলতে এই গত 5 বছর এই রকমই ভিড় হয়। শেষ দিনে এই বিশেষ অনুষ্ঠানে অনেকে আসে দেখতে। প্রথমবার অনেকে আসেনি, কারণ প্রথমবার অনেকে বুঝতে পারেনি যে এত সুন্দর অনুষ্ঠানটা হবে। যেমন সুন্দর গান গায় মেয়েটি, তেমন এর যে অন্য সঙ্গীগুলো আছে তারা নাচ করে। তো এত ভালো প্রোগ্রাম
কে মিস করতে চায় বলো। তো ও বাড়ি থেকে জেঠিমা কাকিমারা এসেছিলো, মা তাদের সাথে বসেই দেখছিল আর মা এইভাবে ভিডিও করেছে। তা মা না অতটা ভালো করে ভিডিও করতে পারেনি, তবুও যেটুকু চেষ্টা করেছে বেশ ভালোই করেছে। তোমাদের সাথে আমি সেইটুকুই শেয়ার করলাম। আর আমি আর কিন্ডার জয় তো চলে এসেছিলাম 10 মিনিট থেকেই, কারণ কি ও অত ভিড়, অত আলো আর অত মাইকের মধ্যে না, অত আওয়াজের মধ্যে ও থাকতে চাইছিল না। তো ওই জন্য আমি বাড়ি চলে এসেছিলাম। মাই ছিল, মাই ভিডিওগুলো করেছে, অতটা ভালো হয়নি, তবু যেটুকু হয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। তো চলো, আরও কিছু নাচের ভিডিও ছিল আর একটু গান ছিল, তো তোমাদের সাথে দেখাচ্ছি সেগুলো। এটা একটা নাচের ভিডিও ছিল, কিন্তু ভিডিওগুলো না মা করেছে আর অনেকটা দূরে বসেছিল বলে অতটা ভালো করে করতে পারিনি, তবুও মা যেটুকু চেষ্টা করেছে বেশ ভালোই করেছে। তো তোমাদের সাথে আমি যেটুকু দেখাতে পারলাম সেটুকু শেয়ার করলাম। রাসের অনুষ্ঠান তো এবারের মতন শেষ হয়ে গেল, আবার আমাদের একটা বছর ওয়েট করে থাকতে হবে। এবার 9 দিন রাস ছিল, আশা করি পরের বারও রাস হবে, পরের বারও তোমাদের সাথে এরকম সুন্দর সুন্দর ভিডিও, তোমাদের সুন্দর সুন্দর মেলা সব কিছুই দেখাবো, পরের বার তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন লাগলো আমার ভিডিওটা জানিও, সেই সঙ্গে আমার চ্যানেল অর্পিতার ডায়েরিটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।